আপনারা জানতে চাচ্ছেন এই যে এবিএস ব্রেকটা। আচ্ছা, এবিএস ব্রেক, সিবিএস ব্রেক, এইচবিএস ব্রেক, কটা বললাম? তিনটা। এই তিনটা কিন্তু ব্রেকের প্রকারভেদ না, ব্রেকের মধ্যে এক্সট্রা পাওয়ার। আমরা জানি ব্রেক 6 প্রকার, কিছু বই আছে 6 প্রকার, কিছু বই আছে 5 প্রকার। মেকানিক্যাল ব্রেক, এয়ার ব্রেক, হাইড্রোলিক ব্রেক, ভ্যাকুয়াম ব্রেক, ম্যাগনেটিক ব্রেক, ইলেকট্রিক্যাল ব্রেক। ব্রেক কয়টা হয়েছে? 6টা। এই 6টার মধ্যে পাওয়ার দেওয়ার জন্য, এই 6টার কার্যক্ষমতা আর একটু বৃদ্ধি করার জন্য, ভালো করার জন্য এই এবিএস ব্যবহার করা হয়, সিবিএস ব্যবহার করা হয়, এইচবিএস ব্যবহার করা হয়। স্যার কোনটা কেমন কাজ? ওকে, এবিএস ব্রেক যেটা আছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। এবার অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, যদি আমাদের এই গাড়িতে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম আছে, তার মানে এবিএস এটাই আছে, এই গাড়িতে এবিএস দেওয়া আছে। এবিএস এর কাজ হলো অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, মানে গাড়িটা যখন চলতেছে 70-80 স্পিড, সামনে ঝাটকা কেউ দৌড় দিতে পারে, হার্ট ব্রেক করতে পারে, সামনে আচমকা একটা বিপদ আসতে পারে, তখন চালকের মাথায় কাজ করবে কি আমার গাড়ির গতি রোধ করতে হবে। এই গাড়ি গতি রোধ করতে যাইয়া সে কিন্তু পুরাটা চাপতে ধরবে, তার মানে তার সম্পূর্ণ চাপে সে মনে করবে আমি যত বেশি ব্রেক করবো গাড়িটা তত তাড়াতাড়ি কন্ট্রোলে আসবে। কিন্তু এই যে হার্ট ব্রেকটা করছে, হার্ট ব্রেক করার ফলে চাকা যদি লক হয়ে যায় তখন চাকা স্লিপ করবে, স্লাইডিং করবে। এই যে স্লিপ করছে, আর রাস্তা তো সবসময় যে কোনো একদিকে ঢালু থাকবে, শুধু ঢালু না, রাস্তাটা সোজা ছিল, আমি হয়তো একটু বামে নিয়ে ব্রেক করছি, বামে মনে নিতে পারি না, ডানে নিয়ে ব্রেক করতে হবে, কোন একটা সাইড নিয়ে তো ব্রেক করবো, যেহেতু সামনে গাড়ি দাঁড়াই গেছে, কেউ একজন এসে গেছে, ওরে বাঁচানোর জন্য হয় বামে নাহলে ডানে, সোজা বরাবর তো নিচ্ছি না, যেদিকে মুখ করে আমি ব্রেক করব গাড়ি সেদিকে দৌড় দিবে, রাস্তা যেদিকে ঢালু ছিল সেদিকে দৌড় দিবে। কারণ যখন গাড়ির চাকা লক হয়ে যায়, স্লিপ করে, তখন গাড়ি কন্ট্রোলে থাকে না। আর এবিএস যদি থাকে, তো আপনি হার্ট ব্রেক করছেন ঠিক আছে, এই এবিএস সেন্সর তখন এই চাকার ঘূর্ণনের সাথে সংযুক্ত থাকবে, সেই যে চাকার যে ঘূর্ণনের রূপটা ছিল, রূপটাকে ধরবে, ধরে চাকাটা যখনই লক হয়ে গেছে, আপনি হার্ট ব্রেক করছেন, এবার ব্রেকের কারণে চাকা হার্ট ব্রেক লক হয়ে গেছে, তখন এই এবিএস সেন্সরটা ইসিউকে একটা সিগন্যাল দিবে, ইসিউর মাধ্যমে আপনার ধরা ব্রেকটাকে সে রিলিজ করবে। আপনি চাইবে ধরছেন, ব্রেক ধরছেন, এটাকে এই এবিএস এর মাধ্যমে রিটার্ন করবে, ব্রেকটা রিমুভ করে দিবে, রিমুভ করে দিয়ে আবার ধরবে, রিমুভ আবার, তার মানে ধরবে ছাড়বে, ধরবে ছাড়বে, ধরবে ছাড়বে, এইভাবেই অ্যান্টি লকটা ব্রেকিং করবে যেন আপনার চাকাটা স্লিপ না করে গাড়ি একদিকে না ধরতে। যদি চাকা গড়ায় তাহলে কিন্তু আপনি আপনার দিক নির্দেশনা অনুযায়ী গাড়িটা রাখতে পারবেন, যে আমি বামে নিতে চাচ্ছি বামে যাবো, চাকা স্লিপ করলে কিন্তু এইভাবে যাওয়া যায় না, একদিকে দৌড় দেয়। তো এই এবিএসটা কন্ট্রোল থাকে না। আচ্ছা, আমরা কি কেউ বাইক চালাইছি, বাইক চালাই, আমরা অনেক সময় দুষ্টামি ফাইজলামি করে কি এদের সামনে কেউ দাঁড়াইছে বা সামনে কারো কাছে গিয়ে দাঁড়াবো, একটা টার্গেট করিয়া ওর কাছাকাছি হ্যান্ড ব্রেকটা আছে না, এরে ব্রেকটা মাইরে এখন ঝুঁকি মেরে দাঁড়াইছি না, এরকম। এই দেখেন আগের থেকেই ব্রেনের ভিতরে নিছেন যে আমি এরকম চাপে ব্রেক করবো, এই নিছেন, প্রস্তুতি আছেন, রেডি আছেন বলে কিন্তু এরকম করে গাড়ি দাঁড় করাইতে পারছেন। এবং এরকম দাঁড়াইলে গাড়ি আরো বেশি দাঁড়ায়। আপনি নর্মাল ব্রেক চাপবেন, যতটুকু জায়গায় দাঁড়াবেন, কিন্তু সেরে ধরবেন, দেখবেন তার আগে গাড়ি দাঁড়াই গেছে, তার আগে গাড়ি দাঁড়াই যাবে। তাহলে যে প্রস্তুতি নিয়ে আপনি এবিএসটা ম্যানুয়ালি করে দিলেন, এটা কিন্তু আমি এবিএস করতেছি, হুট করে যখন সামনে বিপদ এসে পড়বে তখন কিন্তু সেন্সর ওটা কাজ করবে না, তারপরে ধর্ম সারবো এটা কাজ করবে না, তখন কাজ একটাই, ধরতেই হবে, ছাড়া যাবে না, ছাড়লেই শেষ। এই যে শেষ, এই শেষ হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য, শেষ হওয়ার হাত থেকে আপনাকে সেফটি দেওয়ার জন্য এই এবিএসটা, এই টেকনোলজিটা ব্যবহার করা হয়েছে।